নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, দুই গাড়ির সংঘর্ষ ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়, গুরুতর জখম 12। তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। ভালো চাকরির টপ যুবকদের প্রতারণার দায়ে গ্রেপ্তার দম্পতি, দ্রুতদের আদালতে তুলল এনজেপি থানার পুলিশ। দূষিত হয়েছে মহানন্দা নদী, পুর নিগমের সরবরাহ করা জলপানের নিষেধাজ্ঞা 2রা জুন পর্যন্ত বলবৎ থাকবে নির্দেশ, জানালেন মেয়র। এখন বিস্তারিত সংবাদ। শিলিগুড়ি পুর নিগমের পুরনো ভবনের ট্রেড লাইসেন্স বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য, পুড়ে ছাই হয়ে যায় ওই বিভাগের বহু গুরুত্বপূর্ণ নথি। বুধবার আচমকা ট্রেড লাইসেন্স বিভাগ থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা, চাঞ্চল্য ছড়ায় পুরো ভবনে, ছোটাছুটি পড়ে যায় কর্মীদের মধ্যে। এরপরই খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টে ইঞ্জিন, কিন্তু পুরো ভবনটি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় সমস্যার মুখে পড়তে হয় দমকল কর্মীদের। এদিকে খবর পেয়ে ছুটে আসেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য মেয়র পারিষদরাও। দমকলের 3টে ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর ধোঁয়া বের করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে পুরো কর্মীদের মতে ওই বিভাগের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে। এটা ট্রেড লাইসেন্সের একটা সেকশনে আমাদের কর্পোরেশনের ওল্ড বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে কাগজের মধ্যে আগুন লেগেছিল, সেটা চাপা পড়ে আছে, ধুয়োই বেরোবে, সেটা পোয়ালের ক্ষেত্রে একই হয়। এই জাস্ট এই সামনেই তো দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স ডিপার্টমেন্ট, এখানে অনেক কাগজ ছিল, এখানে হঠাৎ করে আগুন লাগে, সেটা আমাদের কর্মীরা ইন্টারভেন করেন এবং ফায়ার ব্রিগেডও এসছে। আগুনটা নিভে গেছে, কেন কিভাবে আগুনটা লাগলো সেটা আমরা তদন্ত করে দেখব। প্রতিবেশী মেয়ের বিয়েতে এসেছিলেন, বাড়ি ফেরার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি, গুরুতর আহত 12, আশঙ্কাজনক 3। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায় বুধবার রাত 10:20 নাগাদ। জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে থেকে হান্টাপাড়া চা বাগানে গিয়েছিল ওই গাড়িটি। এদিন সন্ধ্যার পর হান্টা থেকে গাড়িটি জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে আংরাপাশা ডুডুয়া সেতু এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে ওই যাত্রীবাহী ম্যাটাডোরটি উল্টে যায়। যে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সেই গাড়িটি এলাকা থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ, ট্রাফিক গার্ডের কর্মীরা এবং দমকল কর্মীরা। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। দুর্ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি জীবেশ প্রধান বলেন, ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সুরজ ওরাও, নন্দিতা মাহালিরা বলেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে জলপাইগুড়ির ভান্ডিগুড়ি বাগানে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। এইটা আমরা শুনতে পেলাম রামজোড়া থেকে জলপাইগুড়ি যাচ্ছিল গাড়িটা। তো কি অবস্থা রয়েছে এখন? খুবই খারাপ অবস্থা। আমরা আমাদের তরফ থেকে একদম চেষ্টা করছি, কিন্তু যেটা দেখতে পারলাম খুবই খারাপ অবস্থা। এখন ভগবান কি করে জানি না। कितने लोग गए थे? 2 गाड़ी से एक गाड़ी दुर्घटना हुई। कितने आदमी थे उस गाड़ी में? गाड़ी में हम लोग 11। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। বন্দে ভারতের চাকরি টোপ, গ্রেপ্তার প্রতারক দম্পতি। একটু ভালো পোশাক পরিধান করে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে প্রতারিত করার ছককষার কাজই ছিল বিহারের বাসিন্দা সুধা কুমারী রায় এবং কোচবিহারের সৌরভ কুমার রায়। জানা গিয়েছে এরা দুজন সম্পর্কের স্বামী স্ত্রী। এনজেপি স্টেশনে ঘুরে ঘুরে বেকার যুবকদের খুঁজে তাদের ভালো চাকরি দেওয়ার টোপ দেওয়াই ছিল এদের কাজ। তবে শেষ রক্ষা হলো না। অবশেষে প্রতারিত করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল এই দুই প্রতারক। জানা গিয়েছে পুরসভার 34 নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনির যুবক মোহাম্মদ হাসিম আদিকে প্রতারিত করার ফাঁদ পাতে এই দম্পতি। তাকে বলা হয় বন্দে ভারতের সুপারভাইজার বা ম্যানেজারের পোস্টে চাকরি দেওয়া হবে, তবে তার জন্য তাকে 1 লক্ষ টাকা দিতে হবে। ভালো চাকরি পেতে কেই বা না চায়, সেই কারণে চাকরি পেতে অর্থের জোগাড় শুরু করেছিল মোহাম্মদ হাসিম আলী। তবে পরবর্তীতে সে যে প্রতারিত হচ্ছে বিষয়টি বুঝতে পেরে টাকা দিতে অনীহা প্রকাশ করে। তারপরই তাকে নানানভাবে প্রলোভন দেখাতে শুরু করে ওই প্রতারকের দল। অবশেষে টাকা দেওয়ার নাম করে মঙ্গলবার এনজেপিতে ডেকে পাঠানো হয় ওই দুই দম্পতি প্রতারককে। তারা এলে তাদের আটক করে খবর দেওয়া হয় এনজেপি থানার
পুলিশকে। পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখে প্রতারণার দায়ে গ্রেপ্তার করে ওই দম্পতিকে। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। আগামী 2রা জুন পর্যন্ত শিলিগুড়ি পুর নিগমের তরফে সরবরাহ করা জল পান করতে নিষেধ করলেন মেয়র গৌতম দেব। বর্তমানে মহানন্দা থেকে জল নিয়ে তা পরিশ্রুত করে শহরে পানীয় হিসেবে সরবরাহ করা হয়। সেই জলের মান খারাপ ধরা পড়ায় পুর নিগমের তরফে তা পান করতে নিষেধ করা হয়েছে। গৃহস্থলী বা অন্য কাজে ব্যবহার করা যাবে সেই জল, তবে পান করা যাবে না সেই জল। এদিন শিলিগুড়ি পুর নিগমে এক সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, বুধবার বিকেল থেকে পুর নিগমের তরফে পাউচে করে পানীয় জল সরবরাহ করা হবে। এছাড়াও 26টি পানীয় জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করবে। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, গত 15 দিন ধরে পুর নিগম যে জল সরবরাহ করছিল সেই জলে বিষ ছিল। জলের গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইতিমধ্যে পুর নিগমের সরবরাহ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে পেটে ব্যথা নিয়ে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পেটের ব্যথা। পেটে ব্যথা? শুধু পেটে ব্যথাই হচ্ছে? হ্যাঁ। কবে থেকে? 2 সপ্তাহ ধরে। আগে কোনোদিন পেটে ব্যথা হতো না? ওরকম হয়নি, এখন যেরকম হচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? দেখাইছি, তারপরে ওষুধ দিয়েছে, তারপরে কমে নাই, আজকে আবার আসছি। জল কি জল খান? কোন জল খান? ওই যে টাইম কলের কর্পোরেশনের। পানীয় জলের বিওডি লেভেলের যে পার্থক্য, তার ফলে পানীয় জল যে দূষিত হয়ে গেছে, এই রকম একটি ভয়ঙ্কর খবর এতদিন কেন চেপে রাখা হয়েছে? আমরা শুনেছিলাম যে শিলিগুড়ি শহরে 15-16 দিন ধরে জলের যে সংকট, জল আসবে না। তাহলে এই যে গত 15-16 দিন ধরে জল এলো, কিন্তু সেই জল যে এরকম বিষে পরিণত হয়েছে সেই খবর মেয়র সাহেবের কাছে ছিল না। পরীক্ষা না করে একেবারে দূষিত, যাকে বলা যায় বিষ, সেই বিষ জল পান করাতে বাধ্য করলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন। জল মানুষের বাড়িতে যাবে, জামা কাপড় ধোয়া, স্নান করা, অন্যান্য ডোমেস্টিক পারপাস যা কাজ হয়, কিন্তু এই জলটা আমরা এখন মানুষকে পানীয় জল হিসাবে ব্যবহার করতে না করছি। এবার ইরিগেশন বলেছে যে তারা জল দেবে তিস্তার। আমরা 2 তারিখ বিকেল সন্ধ্যা থেকে সেই জলটা আমরা মানুষের কাছে নর্মাল ওই জলটা দিতে পারব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বারুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বারুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। সন্ধান চাই। নাম সুচিত্রা বর্মন, বয়স 28 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো। স্বামীর নাম ব্রজেন বর্মন, বাড়ি সাপটিবাড়ি, ময়নাগুড়ি, জেলা জলপাইগুড়ি। গত 4 মে বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার সময় পরনে ছিল নীল শাড়ি। নিরুদ্দিষ্ট মহিলার সন্ধান পেলে যোগাযোগ করুন 9975811955 নম্বরে, অথবা নিকটবর্তী থানায়ও যোগাযোগ করতে পারেন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneedgecapital.com এ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোরা কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস,
জিপ প্লেন, দোলনা, সাথে আরো থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ MDDM এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে। আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ড্যান্স, টোরা, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়া বোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্সের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। অল্প বৃষ্টিতে জলমগ্ন শহরের একাংশ। বুধবার রাতে সামান্য বৃষ্টিতে জলমগ্ন হলো জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসনের ওয়ার্ড। রাতে কিছু সময়ের বৃষ্টিতে জলপাইগুড়ি পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নতুনপাড়া এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাতে ওই পথ দিয়ে চলাচলে অসুবিধা হয় পথ চলতি মানুষদের। সামান্য বৃষ্টি হলে এখানে জল জমে যায় প্রতিবারই। এবারও বৃষ্টির জন্য তা হলো। এই দিনে সামান্য বৃষ্টিতে জল জমার জন্য প্রশ্ন করছেন এলাকার নাগরিকরাও। বলছেন, এত কম বৃষ্টিতে এত জল, তাহলে ভারী বৃষ্টিতে আরো কতটা জল হবে? অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ফুলবাড়িতে একই সঙ্গে একাধিক বাড়িতে ডাকাতি এবং চুরির ঘটনায় গ্রেপ্তার এক। অবশেষে ফুলবাড়ির চুরি ডাকাতির কিনারা করল এনজেপি থানার পুলিশ। এনজেপি স্টেশন থেকে গ্রেপ্তার চুরির ঘটনায় মূল অভিযুক্ত মজিদুর রহমান ওরফে সালিমকে। গত 31শে মার্চ রাতভর ছিল ঝিরঝির বৃষ্টি। তাপমাত্রা অনেকটাই কম ছিল শিলিগুড়ি ও শহর সংলগ্ন এলাকায়। ফলে মানুষ একটু স্বস্তিতেই রাতের ঘুমে আচ্ছন্ন ছিল। তবে বৃষ্টির সুযোগ দিয়ে ফুলবাড়িতে একই রাতে 6টি বাড়িতে চুরি এবং ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীরা। গভীর রাতে ফুলবাড়ির রাজীবনগর এবং ফুলবাড়ি সুপার মার্কেট এলাকার বেশ কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতী দল। এর মধ্যে রাজীবনগরের একটি বাড়িতে ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সোনা এবং রূপোর অলংকার নিয়ে গা ঢাকা দিয়েছিল দুষ্কৃতী দল। ঘটনার পরপরই এনজেপি থানার পুলিশ তদন্ত শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার অবশেষে 2 মাস পরে একজনকে গ্রেপ্তার করতে সমর্থ হয় এনজেপি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে 9 গ্রাম সোনা উদ্ধার করা সম্ভব হয়েছে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে এনজেপি থানার পুলিশ। প্রবল বৃষ্টিপাতে জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তায় আটকে গজরাজ। রেমাল ঝড়ের পর উত্তর পূর্ব ভারত জুড়ে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ সহ সিকিমে চলছে ভারী বৃষ্টিপাত। পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যে তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলিতে বৃদ্ধি পেয়েছে জলস্তর। বৃহস্পতিবার সেই কারণে জলপাইগুড়ি জেলার গজলডোবা সংলগ্ন টোটগাঁওয়ে তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকে পড়া গজরাজের গতিবিধির ওপর নজর রাখছে। সবার নজরে উত্তরবঙ্গের চা বাগান ভ্রমণের জন্য বিখ্যাত, কিন্তু এই উত্তরবঙ্গের ইতিহাসের বিষয়ে অনেক তথ্যই অনেকেরই অজানা। উত্তরবঙ্গে আসলে সকলের চোখে পড়ে সেখানকার বৃষ্টিতে চা বাগান। ডুয়ার্সের উঁচু নিচু পথ ধরে যেতে যেতে আপনার মনে পড়তেই পারে সেই এলাকার ইতিহাসের কথা। উত্তরবঙ্গে কৃষ্টি এবং সংস্কৃতিকে নিয়ে উপন্যাস রচনা করলেন সুরেশ রায়। দ্য আনস্ক্রিপ্ট চার্ট নামাঙ্কিত বই প্রকাশ হলো সদর শহর জলপাইগুড়িতে। এদিন জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাকক্ষে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ঐতিহাসিক উমেশ শর্মা, সুভাষ কর্মকার, শুভ্রজিৎ রায় সহ অন্যান্যরা। জলপাইগুড়িতে নেতাজির আগমন, 500 বছর আগে কোচবিহার রাজ্যের বিশ্ব সিংহ এবং জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ্যের শিষ্য সিংহের রাজ্যপাট থেকে জলপাইগুড়িতে গান্ধীজি, বিবেকানন্দর আগমন সহ অন্যান্য সব চরিত্রকে তুলে ধরা হয়েছে এই বইতে। পাশাপাশি কোচবিহার জলপাইগুড়ির রাজবংশের উত্তরসূরি বলে যে জনজাতি এখনো উত্তরবঙ্গে বসবাস করছে তাদের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। কোন জায়গায় সাংস্কৃতিক বিবর্তন হয়েছে তাও তুলে ধরা হয়েছে জলপাইগুড়ির বাসিন্দা এবং ইংরেজি ভাষার শিক্ষক সুরেশ রায়ের এই বইতে। একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকজন শিক্ষক, গবেষক, লেখক এবং বনেদি বাড়ির সদস্যকেও বইটিতে তুলে ধরা হয়েছে বলে জানান লেখক। শুধুমাত্র সেই বিলুপ্ত বিষয়গুলোকে তার এই রহস্য উপন্যাসে নিয়ে আসেননি, এখানে তিনি 550 বছরের ইতিহাসকেও, এখানকার কোচবিহার, জলপাইগুড়ি রাজবংশকে নিয়ে এসেছেন, এখানকার সমাজ সংস্কৃতিকে নিয়ে এসেছেন, এখানকার খেলাধুলা, এখানকার রীতি ভোজন, মানে সমস্ত রকম জীবনচর্যার বিষয়গুলি তিনি এখানে তুলে ধরেছেন। মানে যেটা সত্য, যেটা ইতিহাস বা যেটাকে আমরা পেটেন্ট ফ্যাক্ট বলে মেনে, আমি এটা আন করে দিয়েছি। মানে যেটা পেটেন্ট ফ্যাক্ট নয়, যে ফ্যাক্টগুলো হয়তো শুধু কথিত ইতিহাস বইতে পাওয়া যেতে পারে, কিন্তু আমি করেছি অকথিত ইতিহাসগুলোকে নিয়ে আসা একটু রহস্য, একটু অন্য আকারে। এই জন্যই করে দিয়েছি দি আনস্ক্রিপ্টার, যেটা বলা হয়নি, যেটা লেখা হয়নি, যেটা কোনো ধর্মগ্রন্থ বা যেটা কোনো আর কোথাও লেখা নেই।
সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট কাটাতে এবার এগিয়ে এলো জেলা পুলিশ। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে এবং কোতোয়ালি থানার ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো বাবুপাড়াস্থিত একটি ভবনে। জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের অধীন সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক এবং কর্মীদের উপস্থিতিতে চলে রক্তদান শিবির। ফিতে কেটে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়, ডিএসপি হেডকোয়ার্টার সেরাব দর্জি লেপচা, ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী প্রমুখ। এদিনের এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন পুলিশ আধিকারিকেরা, পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, মহিলারা সহ সাধারণ মানুষও রক্তদান করেন। আমরা অলরেডি এই বছরে দুবার কোতোয়ালিতে ব্লাড ডোনেশন করেছি। তার সাথে আমরা আবার এবার করছি, কেন
দেখা যাচ্ছে কি এই গরমকালে অনেকবার ব্লাডের শর্টেজ হয়, থ্যালাসেমিয়া পেশেন্ট, ক্যান্সার পেশেন্ট, তারপরে অ্যাক্সিডেন্টের পেশেন্ট, সবসময় ব্লাডের দরকার হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন, তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি, এসটি ও ওবিসি সেলের পক্ষ থেকে জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে গাছের চারা বিতরণ করা হলো বৃহস্পতিবার। এদিন শহরের পথচলতি সাধারণ মানুষ, সিভিক ভলান্টিয়ার সহ কলেজ ছাত্রছাত্রীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের পক্ষ থেকে মৌসুমী কর জানান, একটি গাছ একটি প্রাণ। জলপাইগুড়িতে যে হারে গরম এবং আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, তাই আমাদের সকলকে গাছ লাগাতে হবে। এই বিষয় নিয়ে সাধারণ মানুষ ও কলেজ পড়ুয়া জানান, এটা খুব ভালো উদ্যোগ, আমাদের সকলের উচিত গাছ লাগানো। এখানে হচ্ছে আমাদের গাছ বিতরণ হচ্ছে, তাই আমি গাছ নিলাম, আমার গাছ ভালো লাগে। আর হচ্ছে গরমের মধ্যে গাছ লাগানো উচিত, যেহেতু গরম পড়ছে, গাছ ছায়া ছায়া দরকার। বলবেন? দারুণ দারুণ, খুব ভালো উদ্যোগ, এটা করা উচিত, সবার করা উচিত। বাড়িতে রাস্তায় গাছ পোতা উচিত, সবাই গাছ কাটে কাটে বড় বড় বিল্ডিং করতেছে, এই করতেছে, আমাদের সবাই এই ব্যাপারটাতে উদ্যোগ নেওয়া উচিত। যেখানে গাছ পাবা নিয়ে আসো, নিয়ে আসে পোতো, রাস্তায় পোতো, বাড়িতে পোতো, বাইরেও পোতো, শুধু বাড়িতে নিজের বাড়িতে পুঁততে হবে না। এই 5ই জুন সেটাকে উদ্দেশ্য করে আমরা আজ থেকে এই কর্মসূচি শুরু করলাম। গাছ লাগালে প্রকৃতির ভারসাম্য ফিরে আসবে। আর হ্যাঁ, গাছ নেই, গাছ কেটে ফেলা হচ্ছে, তার জন্য বৃষ্টি হচ্ছে না, গরম হচ্ছে। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন, তরাই টুয়ার সংবাদ। জলপাইগুড়ির তিস্তা নদীতে প্রথম দিনে জল বাড়ায় বাঁধ ভেঙে বিবেকানন্দ পল্লীতে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কায় এলাকাবাসী। এমনিতেই প্রতিবার ভরা বর্ষা আসলেই তিস্তা পাড়ের ওই এলাকার মানুষেরা আতঙ্কে থাকেন বলে জানান এলাকাবাসী। কারণ তিস্তা সেতু সংলগ্ন তিস্তা নদীর পাশেই জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব বিবেকানন্দ পল্লী। ওই এলাকার পাশে যে তিস্তা বাঁধ রয়েছে তা এমনিতেই ভগ্নদশা। তার মধ্যে জলপাইগুড়ি পুরসভা এলাকায় পানীয় জল সরবরাহ করার জন্য মাটি খুঁড়ে যে পাইপ বসানো হয়েছে, তাতে বাঁধ আরো দুর্বল হয়েছে বলে জানান তারা। আর শুধু বাঁধ মেরামতই নয়, ওই এলাকার পানি জলের সমস্যাও দীর্ঘদিনের বলে জানান তারা। এলাকার বাসিন্দা শেফালি গিরা, মালতী বিশ্বাস, স্বর্ণবালা দেবী বলেন, পানীয় জলের পাইপ বসিয়েছে, তাতে আমাদের বিরোধিতা নেই, কিন্তু আমরা চাই বাঁধটা মজবুত করে মেরামত করা হোক, যাতে তিস্তার জল কোনোভাবেই এই এলাকায় ঢুকতে না পারে। এছাড়াও এই এলাকায় কুয়োর জল, টিউবওয়েলের জলে আয়রন বেশি, এই জল খাওয়া যায় না। একসময় সরকারিভাবে হ্যান্ড পাম্প কল বসালেও সেই কল অচল হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে এই এলাকায়। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের 167 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য জয়া সরকার বলেন, তিস্তা বাঁধ নিয়ে সত্যি খুবই চিন্তিত, কারণ ওই এলাকায় তিস্তা প্রোটেকশন বাঁধ কেটে পুরসভা এলাকার পানীয় জলের পাইপ বসিয়েছে, এতে বাঁধ দুর্বল হয়েছে। দ্রুত ভালোভাবে মেরামত না করলে হয়তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। পানীয় জল এলাকার দীর্ঘদিনের দাবি। আমার বুথে প্রায় 1500 পরিবারের বাস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, পানীয় জলের সমস্যার সমাধান হলে আমিও খুশি হব। আমাদের এটা পূর্ব বিবেকানন্দ পল্লী। তারপরে ধরেন আমাদের সমস্যা হয়েছে, এই যে এখান থেকে জল নিচ্ছে, বাঁধের উপর দিয়ে পাইপ নিচ্ছে। তাহলে পাইপ নিচ্ছে ঠিক আছে, আমরা রাজি আছি, কিন্তু আমাদের এই বাঁধটা ঠিক করে দিবে আর আমাদের গ্রামে জল দিবে। এখন বাঁধের কি সমস্যা? বাঁধের সমস্যা যে বালু ধরেন আলগা করে দিছে, তাহলে আলগা করে দিলে যে অনেক বৃষ্টি হয়, তখন বালুগুলা না ধুয়ে ধুয়ে নিচে নেমে যায়, তখন বাঁধটা ভাঙে আমাদের এলাকায় জল ঢোকে। এখন নদীর জল নদীতেও বাড়াচ্ছে, যে আবার এদিকে ধরো আমাদের মিটিংয়ে হচ্ছে, আমরা জলও পাচ্ছি না ঠিক মতন। তারপরে হলো এখন মিটিং টিটিং হচ্ছে, গ্রাম তো আমাদের এখন তৃণমূলে নাই, এখন আমাদের গ্রাম পঞ্চায়েত ছিল, এখন ওর জন্য জলটা আমাদের হচ্ছে না। এখন ওরা বলছে কি আমরা জল দিব না, আর আমরা বলছি যে আমরা জল নিব। এখন ওরা কি বলবে, কি করবে পঞ্চায়েতে, এটাই এখন আমাদের সমস্যা। পানীয় জলের যে পাইপটা ওই বাঁধের উপর দিয়ে পাতা হয়েছে, আমার মনে হয় সেটা একদমই বেআইনি। হ্যাঁ, যেহেতু আমাদের এটা প্রোটেকশন বাঁধ, তো এই বাঁধটাকে যেহেতু খোঁড়া হয়েছে, মাটি একদম আলগা হয়ে গেছে, তো বন্যার আশঙ্কা তো একটা থেকেই যায়। আর যেহেতু একটা হরপাবানের কথা শোনা যাচ্ছে, তো সেক্ষেত্রে জল বাড়লে আমরা আশঙ্কার মধ্যেই আছি বিষয়টাকে নিয়ে। পানীয় জলের সমস্যা তো আছেই, কেননা এখানকার জলের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড আয়রন জল। তো যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে একটি এখানে প্রজেক্ট করা হচ্ছে অমৃত প্রকল্পের, তো আমাদের প্রত্যেকের এলাকাবাসীর দাবি যাতে আমরা সেই প্রজেক্ট থেকে আমরা প্রত্যেকেই ঘরে ঘরে জলটা পাই। তো সেটা নিয়ে আমরা
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি, তো তাদের বক্তব্য অন্তত একটা লেন দিয়ে 5টা বাড়ি পরপর তারা কল বসাবে এরকম বলেছিল। তো আমাদের তাতে তো সমস্যার সমাধান হবে না, কেননা আমাদের পুরো এরিয়াটাতেই লাগবে, মোটামুটি বিবেকানন্দ পল্লী থেকে সারদাপল্লী পর্যন্ত, এটাই আমাদের দাবি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 24.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 84%, বিকেল 5:30 মিনিটে 90%। বৃষ্টিপাতের পরিমাণ 37.4 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা, 2 গাড়ির সংঘর্ষ ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায়, গুরুতর জখম 12। তদন্তে ধূপগুড়ি থানার পুলিশ। ভালো চাকরি টপ যুবকদের, প্রতারণার দায়ে গ্রেপ্তার দম্পতি, দ্রুতদের আদালতে তুলল এনসিপি থানার পুলিশ। দূষিত হয়েছে মহানন্দা নদী, পুর নিগমের সরবরাহ করা জল পানের নিষেধাজ্ঞা 2রা জুন পর্যন্ত বলবৎ থাকবে নির্দেশ, জানালেন মেয়র। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।